দেশে প্রতিদিনই ভাঙছে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। দুর্বিষহ গরমে অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষ। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় গরমের তাপমাত্রা এর মধ্যে রেকর্ড অতিক্রম করেছে। প্রচণ্ড গরমের কারণে দেশের অনেক স্থানে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে কয়েকজনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে। চিকিৎসকরা বলছেন, এরকম তীব্র গরমের সময় সতর্ক না থাকলে শারীরিক নানা সমস্যার পাশাপাশি হিট স্ট্রোকে মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়। হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার উপসর্গের মধ্যে রয়েছে দেহের সার্বিক তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট বা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাওয়া, গরমে মানসিকভাবে দ্বিধাগ্রস্ত হওয়া, উল্টাপাল্টা কথা বলা, প্রলাপ বকা, খিঁচুনি ও অজ্ঞান হওয়া, গরমে অসুস্থ হয়ে বমি বমি ভাব বা বমি করা, দেহের তাপমাত্রা বেড়ে যাওয়াতে চামড়ার রং পরিবর্তিত হয়ে লালচে হওয়া, ঘন ঘন শ্বাস নেওয়া, হৃৎপিণ্ডের গতি বাড়া, কারণ দেহ ঠান্ডা করতে হৃদযন্ত্র বেশি মাত্রায় কাজ করা শুরু করে। এছাড়াও মাথা ব্যথা হওয়া, মনে হবে মাথার ভেতরে দপদপ করছে। গরমে কারো মধ্যে এই ধরনের লক্ষণ দেখা মাত্রই যা করবেন, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ছায়াতে আনতে হবে, অতিরিক্ত জামা কাপড় সরিয়ে দিতে হবে, যে কোনোভাবে দেহ ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে। হতে পারে ঠান্ডা পানি ঢালা, গোসল করানো, পানি খাওয়ানো, পানি ছিটানো, ফ্যান বা এসির মধ্যে রাখা, ভেজা কাপড় বা তলা দিয়ে মাথা, ঘাড়, বাহুমূল অর্থাৎ শরীরের সমস্ত ভাঁজের জায়গা ভালোমতো মুছে দেওয়া বা পানি ঢালা। প্রচণ্ড গরমের মধ্যে থাকা ছাড়াও আরও কারণের মধ্যে রয়েছে অতিরিক্ত কাপড় পরা, যা শরীরের ঘাম হয়ে উবে যাওয়া রোধ করে, ফলে দেহ ঠান্ডা হতে পারে না। মদ্যপান করলেও দেহের তাপমাত্রা বাড়ে, যা থেকে হিট স্ট্রোক হতে পারে। পানি শূন্যতা থাকলেও হিট স্ট্রোক হতে পারে। পর্যাপ্ত পানি পান না করলে ঘাম ও প্রস্রাবের কারণে দেহ আর্দ্রতা হারায়। শিশুদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেমন পুরোপুরি তৈরি হয় না, তেমনি 65-র উপরে যাদের বয়স তাদের স্নায়ুতন্ত্রের ক্ষয় হয়ে থাকে, ফলে তাপমাত্রার সাথে দেহ খাপ খাওয়াতে পারে না। তাই শিশু ও বৃদ্ধদের হিট স্ট্রোকের ঝুঁকি বেশি। তাই গরমে তাদের প্রতি বিশেষ নজর দিতে হবে আর পর্যাপ্ত পরিমাণে পানি পান নিশ্চিত করতে হবে। প্রচণ্ড গরমে দীর্ঘক্ষণ শারীরিক পরিশ্রমের কাজ যারা করে তাদের ঝুঁকি বেশি। সাধারণ গ্রীষ্মকাল এক বিষয়, আর গরমকালে হিটওয়েভ শুরু হওয়া আরেক বিষয়। আবহাওয়ার একরকম পরিবর্তন দেহ সইতে পারে না। এছাড়াও ঠান্ডা পরিবেশ থেকে গরম পরিবেশে যাওয়ার কারণেও হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে। শীত তাপ নিয়ন্ত্রণ কক্ষে না থাকা, ফ্যানের বাতাস হয়তো আরাম দেয়, তবে দীর্ঘ সময় ধরে চলা গরম আবহাওয়াতে এসি একমাত্র শরীর ঠান্ডা করতে বিশেষ কার্যকর। প্রস্রাবের পরিমাণ বাড়ায় অ্যান্টিডিপ্রেসেন্ট ও রক্তচাপের ওষুধ যারা খান তাদের বেশি সাবধান থাকতে হবে। এছাড়া হৃদরোগ, ফুসফুসের রোগ, ডায়াবেটিস এরকম দীর্ঘমেয়াদী রোগে যারা ভুগছেন তাদের হিট স্ট্রোক আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া অতীতে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকলেও সাবধান থাকতে হবে। হিট স্ট্রোক আন্দাজ করা যায় আর প্রতিরোধও করা সম্ভব। গরম আবহাওয়ায় যা করতে হবে, পোশাক হিসেবে বেছে নিতে হবে হালকা পাতলা ঢিলাঢালা কাপড়। বেশি বা আঁটোসাঁটো কাপড় দেহকে ঠান্ডা হাওয়া থেকে প্রতিহত করে। রোদে পোড়া বা সানবার্ন দেহের শীতল প্রক্রিয়াকে ব্যাহত করে। তাই রোদে পোড়া রোধে সানগ্লাস, টুপি পরতে হবে। 2 ঘন্টা পর পর মাখতে হবে বোল্ড স্পেকট্রাম যুক্ত সানস্ক্রিন, যেগুলো SPF হতে হবে অন্তত 15। নির্দিষ্ট ওষুধ খাওয়া পড়লে অতিরিক্ত সাবধান হতে হবে। পার্ক করা গাড়িতে কাউকে অপেক্ষায় রেখে যাওয়া যাবে না, কারণ রোদের মধ্যে গাড়ি দাঁড়ানো অবস্থায় গাড়ির ভেতরের তাপমাত্রা 20 ডিগ্রির মতো বেড়ে যায় মাত্র 10 মিনিটেই। দিনের সবচেয়ে গরমের ঘন্টায় পরিশ্রমের কাজ এড়াতে হবে। এ সময় ছায়াতে থাকতে হবে, বেশি পানি পান করতে হবে। ব্যায়াম করার অভ্যাস থাকলে গরম আবহাওয়াতে শারীরিক কসরত করা থেকে বিরত থাকতে হবে। সন্ধ্যার পর তাপমাত্রা কমলে করা যেতে পারে। ফৌজিয়া ফারিহা, দেশ টিভি।